হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। একটু একটু সমস্যার জন্য আমি প্রতিদিন ক্লাসগুলো কন্টিনিউ করতে পারছি না, মাঝখানে একটা দিন করে গ্যাপ চলে যাচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করবো রেগুলার ক্লাসগুলো নিয়ে আসার এবং সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর নিয়ে আসার। তো আমরা আপকামিং ডাব্লিউপি এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন 40টি করে বাছাই করা প্রশ্ন সাথে এক্সট্রা নোটস প্র্যাকটিস করছি জিকে জিনিয়াস সিরিজের মাধ্যমে। আজকে আমরা 12 নম্বর প্র্যাকটিস সেট করব। খুবই সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর রেখেছি, পরীক্ষার মতো হাই লেভেল স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর। শুধুমাত্র পুলিশ পরীক্ষা, পঞ্চায়েত পরীক্ষা নয়, আপকামিং যে কোনো পরীক্ষার জন্য এই সমস্ত জিকে প্রশ্ন উত্তরগুলো ইম্পর্টেন্ট। জিকেই হয়, প্রত্যেকটা পরীক্ষারই সিলেবাসের মধ্যে জিকে থাকে এবং যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন আমি নিয়ে আসছি প্রত্যেকটা পরীক্ষার জন্যই তোমাদের হেল্প হবে। তো ক্লাসগুলো ফলো করতে থাকো এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস রাখো এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। পশ্চিম আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চল থেকে গিনি উপকূলের দিকে প্রবাহিত শুষ্ক এবং ধূলিময় স্থানীয় বায়ু হারমাটান, একে কি নামে ডাকা হয়? তো দেখো, পশ্চিম আফ্রিকার সাহারা মরুভূমি অঞ্চল থেকে গিনি উপকূলের দিকে একটা শুষ্ক এবং ধূলিময় বায়ু প্রবাহিত হয়, যার নাম হচ্ছে আঞ্চলিক নাম হারমাটান। তো এর অপর কি নাম রয়েছে? এর অপর একটি নাম রয়েছে, সেটি হচ্ছে অপশন এ, ডক্টর উইন্ড। একে ডক্টর উইন্ড হিসাবে ডাকা হয়ে থাকে। ঠিক আছে, কেন ডক্টর উইন্ড হিসাবে ডাকা হয়ে থাকে? গিনি উপকূলে স্যাঁতস্যাঁতে অস্বস্তিকর আবহাওয়াকে, ঠিক আছে, এই উষ্ণ শুষ্ক বায়ু কি করে তোলে? আরামদায়ক করে তোলে। ঠিক আছে, গিনি উপকূলে বেশি আর্দ্রতা থাকে, তো স্যাঁতস্যাঁতে ভাব একটা থাকে এবং এই দিক থেকে কি যাচ্ছে? গরম হাওয়া যাচ্ছে। তো গরম হাওয়া গিয়ে কি করছে? আবহাওয়াটাকে একদম আরামদায়ক করে দিচ্ছে। তো এখানে মানুষের শরীর স্বাস্থ্য ভালো, ওটা আমাদের বলে না যে হাওয়া চেঞ্জ করুন, তো এই জন্যই বলা হয় থাকে ডক্টর উইন্ড। ওকে, স্নো ইটার বিখ্যাত কি? চিনুক। তোমরা জানো চিনুক। চিনুক কোথায় দেখতে পাওয়া যায়? এটি হচ্ছে রকি পর্বতের পূর্ব ঢাল। রকি পর্বতের পূর্ব ঢাল, যাকে তুষার খাদক বা স্নো ইটার বলা হয় থাকে। রকি পর্বতের যে বরফ সেটাকে গলিয়ে দেয় এই চিনুক। এটা হচ্ছে একটা উষ্ণ হচ্ছে বায়ু। সিরক্ষ, সিরক্ষ এটা প্রবাহিত হয় কোথায়? সাহারা মরুভূমি থেকে ভূমধ্য সাগরের দিকে। সাহারা থেকে ভূমধ্য সাগর বা ইতালি, ইতালির দিকে এটি প্রবাহিত হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন। মুঘল সম্রাট আকবর তার কোন ঐতিহাসিক জয়ের স্মৃতি রক্ষার্থে ফতেপুর সিক্রিতে বিখ্যাত বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, গুজরাট বিজয়ের স্মৃতির উদ্দেশ্যে। এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন 1575 সালে নির্মাণ করেছিলেন। ওকে, 3 নম্বর প্রশ্ন। জাপানে ঘটা ভয়াবহ ইটাই ইটাই নামক মারাত্মক হাড়ের রোগটি কোন ক্ষতিকর ধাতুর দূষণের ফলে সৃষ্টি হয়েছিল? ইটাই ইটাই রোগ কোন ধাতু দূষণের ফলে ঘটে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাডমিয়াম। পারদের ফলে কি হয়ে থাকে? পারদ বা মার্কারির ফলে সেটা হচ্ছে মিনামাটা রোগ। আর্সেনিকের ফলে ব্ল্যাক ফুড ডিজিজ, ব্ল্যাক ফুড ডিজিজ। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন। স্বাধীন ভারতের সংবিধান রচনার সময় গণপরিষদ একটি আইনসভা বা লেজিসলেটিভ বডি হিসাবে বসতো, তখন কে তাতে সভাপতিত্ব করতেন? গণপরিষদের সভাপতিত্ব করতেন কে? আইনসভা হিসাবে, লেজিসলেটিভ বডি হিসাবে কাজ করতো বা বসতো, তখন তাদের সভাপতিত্ব কে করতেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে। ভালো করে প্রশ্ন দেখো, যখন আইনসভা বলা হয়, যেখানে মেনশন করেছে আইনসভা বা লেজিসলেটিভ বডি, তখন হয়ে যাবে অপশন সি, জিভি মাভালঙ্কার।
ঠিক আছে। আর যখন হয়ে যাবে সংবিধান রচনার কাজ, সংবিধান রচনার কাজের সভাপতিত্ব করতেন কে? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, নেক্সট প্রশ্নে যাবো, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 4 লঞ্চ করা হয়েছে। আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক থিওরির মাধ্যমে ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস পাবে, তার উপর মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। সিমিলারলি পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানেও পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের উপর থেকে, প্রত্যেকটি অধ্যায়ের উপর থেকে তোমরা ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। 5 নম্বর প্রশ্ন, 1924 সালের কেরালার বিখ্যাত ভাইকম সত্যাগ্রহ মূলত কোন সামাজিক অধিকার আদায়ের জন্য সংঘটিত হয়েছিল? পরীক্ষায় প্রশ্ন আসে ঘুরিয়ে, ভাইকম সত্যাগ্রহ কত সালে হয়? 1924 সালে। কোথায় হয়? কেরালাতে হয়। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নিম্ন বর্ণের হিন্দুদের মন্দিরের সামনে রাস্তা ব্যবহারের অধিকারের, এই সামাজিক অধিকার আদায়ের জন্য এই ভাইকম সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল। এবং এই ভাইকম সত্যাগ্রহের নেতা কারা ছিলেন? নেতা ছিলেন টি কে মাধবন, টি কে মাধবন, কে কেলাপ্পান এবং পেরিয়ার। ওকে, দেখো, শুধু হিন্দুদের মন্দিরের সামনের রাস্তা ব্যবহার করার জন্য আন্দোলন করতে হচ্ছে। তৎকালীন সময় কতটা জাতপাত সমাজের মধ্যে ছিল, এখনো রয়েছে, ইউটিউবে সার্চ করলেই তোমরা দেখতে পাবে। ঠিক আছে, সমাজ কিন্তু পাল্টে যায়নি, এবং পাল্টে যায়নি বলেই এখনো এই রিজার্ভেশন সিস্টেমটা কিন্তু চলে আসছে। ওকে, আচ্ছা, এখান থেকে না পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, এই পেরিয়ার, পেরিয়ারের আসল নাম কি? পেরিয়ারের আসল নাম হচ্ছে ইভি রামাস্বামী নাইকার। ইভি রামাস্বামী নাইকার। তিনি আত্মমর্যাদা আন্দোলন বা সেলফ রেসপেক্ট মুভমেন্ট তার নেতৃত্ব দিয়েছিলেন 1925 সালে। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প মুদ্রা, মুদ্রার ফুল ফর্ম কি? মাইক্রো ইউনিটস ডেভেলপমেন্ট অ্যান্ড রিফাইন্যান্স এজেন্সি, ব্যাংকের কিশোর ক্যাটাগরিতে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়? একটু হাই লেভেল প্রশ্ন হয়ে গেছে এটা। মুদ্রা যে প্রকল্প রয়েছে, সেই মুদ্রা প্রকল্পের মধ্যে কিশোর ক্যাটাগরিতে সর্বোচ্চ কত টাকা ঋণ দেওয়া হয়ে থাকে? তো কিশোর ক্যাটাগরিতে দেওয়া হয় অপশন সি 5 লক্ষ টাকা ঋণ। ওকে, আর 50,000 টাকা দেওয়া হয় শিশু, শিশু ক্যাটাগরি। তরুণে 5 লক্ষ টাকার ওপরে, তরুণে হচ্ছে 5 লাখ প্লাস দেওয়া হয়ে থাকে। ওকে, 7 নম্বর প্রশ্ন, বিদ্যায় কৌশিকতা বা ক্যাপিলারি ধর্মের কারণে নিচের কোন দৈনন্দিন বৈজ্ঞানিক ঘটনাটি ঘটে থাকে? ক্যাপিলারি অ্যাকশন, এই ধর্মটা আমরা নিচের কোন ক্ষেত্রে দেখতে পাই? 4টি অপশন রয়েছে। জলের উপর মাকড়সা হেঁটে বেড়ায়, বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, সাবানের ফেনা তৈরি হয়, নাকি প্রদীপে সলতে বা পলতে বেয়ে তেল ওপরে উঠে আসে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, প্রদীপে সলতে বা পলতে বেয়ে তেলের ওপরে ওঠা। এটা হচ্ছে কৌশিকতা বা জলের ক্যাপিলারি ধর্মের একটি নিদর্শন। ওকে, আচ্ছা, এই যে বৃষ্টির ফোঁটা গোলাকার হয়, এটা কিসের জন্য? এটা হচ্ছে পৃষ্ঠটান। দেখো কিছু তথ্য দেখবো। পৃষ্ঠটান বা সারফেস টেনশন, তরলের মুক্ত পৃষ্ঠ সর্বদা সংকুচিত হতে চায়, যে জন্য জলের ওপর মাকড়সা হাঁটা বা বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ হলো এই পৃষ্ঠটান। সান্দ্রতা কি? যেটা ভিসকোসিটি নামে পরিচিত। তরলের বিভিন্ন স্তরের মধ্যে আপেক্ষিক গতিতে বাধা দান করার যে ধর্ম, সেটা হচ্ছে সান্দ্রতা। যেমন জলের চেয়ে
মধুর সান্দ্রতা বেশি হয়ে থাকে। আর্কিমিডিসের নীতি কি বলছে দেখো, প্লবতা বা বুয়েন্সি অ্যান্ড জলের বস্তু জলে ভেসে থাকা বা ডোবা এই আর্কিমিডিসের নীতির ওপর ডিপেন্ড করে থাকে। আর বার্নৌলির নীতি, ঝড়ে টিনের চাল উড়ে যাওয়া এবং এরোপ্লেনের যে ডানার নকশা সেটা এই বার্নৌলির নীতির উপর বেস করেই হয়ে থাকে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 262 নম্বর ধারা নিচের কোন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর কি হবে? 262 নম্বর আর্টিকেল। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে আন্তঃরাজ্য নদী জল বন্টন বিবাদ নিষ্পত্তির সাথে সম্পর্কিত রয়েছে 262 নম্বর আর্টিকেল। ওকে, অপশান বি দেখো, আন্তঃরাজ্য পরিষদ গঠন, এটির আর্টিকেল কত? এটির আর্টিকেল হচ্ছে 263 নম্বর আর্টিকেল। জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, আর্টিকেল কত? আর্টিকেল হচ্ছে 352 নম্বর আর্টিকেল। এবং অল ইন্ডিয়া সার্ভিস গঠন, অল ইন্ডিয়া সার্ভিস গঠনের যে আর্টিকেল সেটি রয়েছে 312 নম্বর আর্টিকেলে। ওকে, নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, রসায়নে আয়রন বা লোহার একটি সালফাইড আকরিক যেটি হচ্ছে FeSO2 তাকে উজ্জ্বল বা হলুদ ধাতব চকচকে রঙের কারণে কি নামে ডাকা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, বোকাদের সোনা বা ফুলস গোল্ড। অর্থাৎ খনিতে যখন কর্মীরা খনি কাটতে যায় তখন এই FeSO2 কে দেখে অনেক সময় গোল্ড ভেবে ভুল করে ফেলে, তো সেই জন্য নামকরণ করা হয়েছে এই FeS2 কে। এর নাম কি? আয়রন পাইরাইটিস, আয়রন পাইরাইটিস। তো সেই জন্য এটি কি বলা থাকে? ফুলস গোল্ড বা বোকাদের সোনা। ওকে, দার্শনিকের রুল আমরা বহু বছর থেকে মানে ছোটবেলা থেকেই পড়ে আসি, সেটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, জেডেনো। ওকে, কুইক সিলভার এটি আর কিছুই নয়, পারদ। ওকে, এইচজি বা মার্কারি। এবং অ্যাকোয়াফর্টিস, অ্যাকোয়াফর্টিস কি? নাইট্রিক অ্যাসিড। HNO3। 10 নম্বর প্রশ্ন, বঙ্গোপসাগরে অবস্থিত বিতর্কিত নিউমুর দ্বীপ বা দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ভারতের সাথে কোন প্রতিবেশী দেশের বিবাদ ছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাংলাদেশের সাথে। 11 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানি শাসন ব্যবস্থায় সামরিক বাহিনীর ঘোড়াগুলির দেখাশোনা করার দায়িত্বে থাকা প্রধান আধিকারিককে কি বলা হতো? সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে আমির ই আখুর। ঠিক আছে, যে সামরিক বাহিনীর ঘোড়াগুলির দেখাশোনা করতো তার প্রধান। তারপর দেখো আরিজ ই মুমালিক, আরিজ ই মুমালিক হচ্ছেন, তিনি হচ্ছেন সেনাবাহিনীর দপ্তরের প্রধান। ঠিক আছে, সামরিক দপ্তরের প্রধান। বারিদি মামলিক এটা হচ্ছে গোয়েন্দা প্রধান। আর আমিরি শিকার এটা হচ্ছে সুলতানের শিকার অভিযানের প্রধান। 12 নম্বর প্রশ্ন, অর্থনীতিতে কুজনেটস রেখা মূলত কোন দুটি বিষয়ের মধ্যে একটি উল্টানো ইউ আকৃতির সম্পর্ক নির্দেশ করে? কুজনেটস রেখা নিচের কোনটির সাথে সম্পর্কিত?
সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থনৈতিক বৃদ্ধি এবং আয় বৈষম্যের সাথে সম্পর্কিত রয়েছে এই কুটনার্স রেখা। ওকে, 13 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ইতিহাসে কোন রাষ্ট্রপতি প্রথম এবং একমাত্র বারের জন্য সংসদের পাস করা বিলে পকেট ভেটো প্রয়োগ করেছিলেন? ভারতীয় সংবিধানের ইতিহাসে কোন রাষ্ট্রপতি প্রথম এবং একমাত্র বারের জন্য সংসদের পাস করা বিলে পকেট ভেটো প্রয়োগ করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, জ্ঞানী জোয়েল সিং। তো পকেট ভেটো কি? পকেট ভেটো হচ্ছে সংবিধান বিলে সই করার জন্য রাষ্ট্রপতির কোনো মানে সংবিধান কোনো একটা বিলে সই করার জন্য রাষ্ট্রপতির কোনো মানে সময় নির্দেশ বেঁধে দেয়নি, ঠিক আছে? তাহলে রাষ্ট্রপতি সেই বিলে সই করে সংসদে ফেরত পাঠাতে পারে, আবার নাও পাঠাতে পারে। যদি ফেরত না পাঠায়, সই না করে যদি ফেরত না পাঠায় এবং অনির্দিষ্ট কালের জন্য নিজের কাছে রেখে দেয়, সেটাই হচ্ছে কি? সেটা হচ্ছে পকেট ভেটো। এবং 1986 সালে ভুল করছি, উল্টো হয়ে গেছে। 1986 সালে কি হয়েছিল? ভারতীয় ডাক বিল, ভারতীয় ডাকঘর বিল, তিনি এই পকেট ভেটো প্রয়োগ করে নিজের কাছে রেখে দিয়েছিলেন, ঠিক আছে? সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করতে চেয়েছিল এই বিলটা, তো সেই কারণে তিনি নিজের কাছে এটা রেখে দিয়েছিলেন এবং পকেট ভেটো প্রয়োগ করেছিলেন প্রথমবারের জন্য। দেখো, কিছু আমরা ভেটো সম্পর্কে দেখে নেবো। পকেট ভেটো কি আমি বলে দিলাম। সংবিধান বিলে সই করার জন্য রাষ্ট্রপতি কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি, তাই রাষ্ট্রপতি যখন কোনো বিলে সই না করে বা তা ফেরত না পাঠিয়ে নিজের পকেটে অনির্দিষ্টকালের জন্য বা টেবিলে ফেলে রাখেন, তখন তাকে পকেট ভেটো বলে। সাসপেন্সিভ ভেটো কি? বিলটিকে পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠানো, সেটা হচ্ছে সাসপেন্সিভ ভেটো। অর্থ বিলের ক্ষেত্রে এটাকে প্রয়োগ করা যায় না, কারণ অর্থ বিল একবার পাস হয়ে গেলে, ঠিক আছে, অর্থ বিলটাকে কি করতে হয়? তিনি সাইন মোটামুটি করে দেয়, তাকে আর ফেরত পাঠানো যায় না। আর অ্যাবসলিউট ভেটো কি? বিলে সই করতে সরাসরি অস্বীকার করা, এটা হচ্ছে অ্যাবসলিউট ভেটো, যেটা রাষ্ট্রপতির হাতে রয়েছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, রসায়নে যে সমস্ত পরমাণু নিউট্রন সংখ্যা সমান থাকে কিন্তু প্রোটন সংখ্যা আলাদা হয়, তাদেরকে কি বলা হয়? কি বলছে? নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তো তাদেরকে একসাথে বলা হয় তাকে অপশন বি, আইসোটোন। উদাহরণ হচ্ছে এই ফসফরাস 1531 আর হচ্ছে সালফার 1632, ঠিক আছে? এখানে দেখো 31 - 15 16 আর 32 - 16 = 16, তার মানে 16 নিউটন সংখ্যা এক, কিন্তু প্রোটন সংখ্যা কি আলাদা, অর্থাৎ এখানে প্রোটন সংখ্যা 15 আর এখানে হচ্ছে 16। তাহলে এই ফসফরাস 1531 এবং সালফার 1632 এইটা কি একে অপরের আইসোটোন। তো দেখো কিছু এক্সট্রা আইসোটোন, দেখো নিউটন সংখ্যা সমান, যেমন যেটা উদাহরণটা আমি দিলাম, ঠিক আছে, নিউটন সংখ্যা দুজনেরই 16। আইসোটোপ কাদের বলা হয়? প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, যেমন হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, প্রোটিয়াম H11, ডিউটোরিয়াম H12 আর ট্রিটিয়াম H13, সবগুলো দেখো 1 রয়েছে, অর্থাৎ প্রোটন সংখ্যা 1 কিন্তু ভর সংখ্যা তিনটেরই আলাদা আলাদা, 1 2 3। আইসোবার কি? ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, যেমন আর্গন, দেখো এখানে দেয়া রয়েছে, ভর সংখ্যা দেখো দুজনেরই 40 কিন্তু যে প্রোটন সংখ্যা একজনের 18 একজনের 20। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, জীববিদ্যায় পার্থেনোকার্পি বলতে উদ্ভিদের কোন বিশেষ প্রক্রিয়াকে বোঝানো হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিষেক ছাড়াই ফল উৎপাদন পদ্ধতিকে কি বলা থাকে? পার্থেনোকার্পি। এবং এখানে কি তৈরি হয়? বীজহীন ফল, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় অবস্থিত বিখ্যাত
বাইলাডিলা খনি অঞ্চলটি কোন খনিজ উত্তোলনের জন্য সমগ্র এশিয়ায় বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, লৌহ আকরিক উৎপাদনের জন্য বিখ্যাত। অভ্র বা মাইকা সেটা হচ্ছে কি কোডারমা, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। কয়লা তোমরা সকলে জানো ঝরিয়া বিখ্যাত, এটাও ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। ওকে, নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, সাহিত্যে অসামান্য অবদানের জন্য কে কে বিড়লা ফাউন্ডেশন দ্বারা প্রবর্তিত সরস্বতী সম্মান ভারতের সংবিধানের কোন তপশিলে থাকা ভাষার লেখকদের জন্য দেয়া হয়? সরস্বতী সম্মান কোন ভাষার লেখার উপর দেয়া হয়ে থাকে? তো সঠিক উত্তর হবে অপশনে অষ্টম তপশিলে থাকা যে কোনো ভাষার লেখকদের উপর থেকে। অষ্টম তপশিলে কতগুলো ভাষা রয়েছে? 22টি ভাষা। তো এই 22টি ভাষার উপর যে কোনো ভাষার লেখকদের এই সরস্বতী সম্মান দেওয়া হতে পারে। তাহলে ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে সরস্বতী সম্মান কে দেয়? কে কে বিড়লা ফাউন্ডেশন দিয়ে থাকে। 18 নম্বর প্রশ্ন, ভারতের ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতির উপর লেখা বিখ্যাত প্রবন্ধ সংকলন দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান বইটি রচয়িতা কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অমর্ত্য সেন। অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে নোবেল পান। 19 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক স্তরে দলগত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সুধীরমান কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? তো সুধীরমান কাপ সম্পর্কিত রয়েছে অপশন সি, ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত। ওকে, ব্যাডমিন্টনের সাথে আর কি সম্পর্কিত রয়েছে? গুরুত্বপূর্ণ থমাস কাপ এবং উবার কাপ। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলে উত্তর পূর্ব ভারতের 4টি রাজ্যের উপজাতীয় এলাকার বিশেষ প্রশাসনের কথা বলা হয়েছে। নিচের কোন রাজ্যটি এই তালিকার অন্তর্ভুক্ত নয়? খুব ট্রিকি প্রশ্ন। ষষ্ঠ তফসিলে উত্তর পূর্ব ভারতের 4টি রাজ্যের উপজাতীয় এলাকার বিশেষ প্রশাসনের কথা বলা হয়েছে। তো 4টে রাজ্যের তালিকার মধ্যে কোন রাজ্যটা এই তালিকার অন্তর্ভুক্ত নয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মণিপুর। 4টি রাজ্য কি কি? 4টি রাজ্য হচ্ছে আসাম, আর কি রয়েছে মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। ওকে, মণিপুর এর মধ্যে পড়ছে না। 21 নম্বর প্রশ্ন, মানবদেহের যকৃৎ থেকে খরিত পিত্ত রস বা পিত্তে কোনো হচ্ছে পরিপাককারী উৎসেচক না থাকা সত্ত্বেও এটি কোন কাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? পিত্তরস বা পিত্তে কোন রকম উৎসেচক থাকে না, তা সত্ত্বেও কোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ফ্যাট বা চর্বি জাতীয় খাদ্যের অবদ্রব্য বা ইমালসিফিকেশন ঘটাতে সাহায্য করে থাকে। 22 নম্বর প্রশ্ন, 2015 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ছিটমহল বা সীমান্ত বিবাদ মেটানোর জন্য ভারতীয় সংবিধানের কততম সংশোধন আনা হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 100তম সংবিধান সংশোধন নিয়ে আসা হয়েছিল, যেখানে 111টি ছিটমহল বাংলাদেশকে হস্তান্তর করা হয়। ঠিক আছে, এবং উল্টে বাংলাদেশ
51টি প্রদান করে। তেইশ নম্বর প্রশ্ন, কৃষি বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে ওলেরি কালচার বলতে প্রধানত কোনটির বিজ্ঞানসম্মত চাষাবাদকে বোঝায়? ওলেরি কালচার কি? সঠিক উত্তর অপশন ডি, শাক সবজির চাষ। দেখো, পমোকালচার হচ্ছে বিভিন্ন ধরনের ফলের বিজ্ঞানসম্মত চাষ। ভিটিকালচার আঙ্গুরের চাষাবাদ। ফ্লোরিকালচার বাণিজ্যিক উদ্দেশ্যে ফুলের চাষ। সেরিকালচার রেশম বা সিল্ক উৎপাদনের জন্য রেশম মথের পালন। এবং হর্টিকালচার হচ্ছে ফল ফুল এবং শাকসবজি সবকিছুর একত্রে উদ্যান পালনকে বলা থাকে হর্টিকালচার। 24 নম্বর প্রশ্ন, মানবদেহের স্নায়ুতন্ত্রের নিউরনের অ্যাকশনকে আবৃত করে রাখা মায়েলিন সিদ নিচের কোন বিশেষ কোষ দ্বারা গঠিত হয়? খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর আজকের এই সেটে রয়েছে এবং এই ধরনের প্রশ্নই আমি করাবো। চিরাচরিত প্রশ্ন তোমরা অন্য জায়গায় পেয়ে যাবে এবং সেগুলোও করাবো। পরীক্ষাতে সব ধরনের প্রশ্নই করা প্রয়োজন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে সোয়ান কোষ। 25 নম্বর প্রশ্ন, জ্যোতির্বিজ্ঞানে গ্রহের গতিসূত্রের প্রবক্তা জোহানেস কেপলারের দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র পদার্থবিজ্ঞান কোন সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের ওপর বা নীতির ওপর প্রতিষ্ঠিত। দ্বিতীয় সূত্র কি বলছে? সূর্য এবং অন্য যে কোনো গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ের সমান ক্ষেত্রফল অতিক্রম করে। অর্থাৎ গ্রহ যখন সূর্যের কাছে আসে তখন তার গতিবেগ বাড়ে এবং দূরে গেলে গতিবেগ কমে, এবং এটি হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতির একটি প্রত্যক্ষ প্রমাণ। 26 নম্বর প্রশ্ন দেখো, উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী হোজাগিরি নামক অসাধারণ লোকনৃত্যটি প্রধানত কোন রাজ্যের রিয়াং উপজাতির মহিলাদের দ্বারা পরিবেশিত হয়? তাহলে হোজাগিরি নৃত্য কারা পরিবেশন করে? রিয়াং উপজাতির মহিলারা। এবং সেটা কোথায় দেখতে পাওয়া যায়, কোন রাজ্যে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, ত্রিপুরা। ঠিক আছে, আসামে বিহু, তাই তো। তারপর হচ্ছে সত্রিয়া, মিজোরামে চেরাও বা ব্যাম্বু ড্যান্স, এগুলো দেখতে পাওয়া যায়। আর মেঘালয়ে ওয়াঙ্গালা। ওয়াঙ্গালা এছাড়া আর কি দেখতে পাওয়া যায়? 100 ড্রামস। এই উৎসবগুলো দেখতে পাওয়া যায়। ওকে, 27, ব্রিক্স দেশগুলির উদ্দেশ্যে গঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সাংহাই। সাংহাইতে অবস্থিত রয়েছে। 28, ভারতীয় সংবিধানের 5টি রিটের মধ্যে ম্যান্ডামাস রিটটি নিচের কোন সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে জারি করা যায় না? ম্যান্ডামাস কি? ম্যান্ডামাসের অর্থ হচ্ছে আদেশ দিচ্ছি। অর্থাৎ কোনো সরকারি আধিকারিক বা সংস্থা যদি তার আইনি বা সাংবিধানিক দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে আদালত এই রিটটা জারি করে তার কাজটা সঠিকভাবে করার জন্য। তাহলে সাংবিধানিক পদাধিকারী বা সরকারি কর্মচারী, কোন সরকারি কর্মচারী বা সাংবিধানিক পদাধিকারীর বিরুদ্ধে এটি জারি করা যায় না? সঠিক উত্তর হবে অপশন সি, ভারতের রাষ্ট্রপতি এবং রাজ্যপাল। ঠিক আছে, তাদেরকে তাদের কাজ করতে বলা এইভাবে যায় না। 29, অরুণাচল প্রদেশের জিরো ভ্যালিতে বসবাসকারী কোন বিখ্যাত উপজাতির মহিলারা তাদের নাকে ইয়াপিং হুলো নামক বিশাল নাকের প্ল্যাক পরার জন্য বিশ্বজুড়ে পরিচিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আপাতানি। আপাতানি উপজাতির মহিলারা। ঠিক আছে, গন্ড উপজাতি কোথায় দেখতে পাওয়া যায়?
মধ্যপ্রদেশ, গারো, মেঘালয় এবং বোরো আসাম। 30 নম্বর প্রশ্ন, পদার্থবিদ্যা এবং গতিবিদ্যায় 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 100 ডিগ্রিতে স্থির রেখে তাকে বাষ্পে পরিণত করতে কতটা লিন তাপ প্রয়োগ করতে হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, 540 ক্যালোরি পার গ্রাম। 31 নম্বর প্রশ্ন, 1921 সালে উত্তরপ্রদেশের অবধ অঞ্চলে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে কৃষকদের দ্বারা শুরু হওয়া ঐতিহাসিক একা আন্দোলন বা ইউনিটি মুভমেন্টের প্রধান নেতা কে ছিলেন? একা আন্দোলনের নেতা কে ছিলেন 1921 সালে? সঠিক উত্তর হবে অপশন এ, মাদারি পাসি। 32 নম্বর প্রশ্ন, সিন্ধু সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ব স্থল কালীবঙ্গান কথাটির আক্ষরিক অর্থ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, কালো কঙ্কন বা চুরি, ব্ল্যাক ব্যাঙ্গেলস যেটাকে আমরা বলে থাকি। কোথায় অবস্থিত রয়েছে কালীবঙ্গান? রাজস্থানে অবস্থিত রয়েছে। 33 নম্বর প্রশ্ন, অর্থনীতিবিদ থরস্টাইন ভেবলেনের নাম অনুসারে ভেবলেন দ্রব্য বলতে বাজারে কি ধরনের পণ্যকে বোঝানো হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, বিলাসবহুল দ্রব্য যার দাম বাড়লে সমাজে মর্যাদা প্রদর্শনের জন্য তার চাহিদাও বেড়ে যায়। যেমন অ্যাপেলের ফোন, যতই দাম হোক ঠিক কিনে শো অফ করতেই হবে, তাই তো? তো এই ধরনের দ্রব্যকে কি বলে থাকে? ভেবলেন দ্রব্য। 34, মুঘল সম্রাট ঔরঙ্গজেবের রাজত্বকালে সাধারণ মানুষের মধ্যে ইসলামের রীতিনীতি বা নৈতিকতা বজায় রাখার তদারকি করার জন্য নিযুক্ত বিশেষ আধিকারিককে কি বলা হতো? সঠিক উত্তর হবে অপশানে মুহতাসিফ। মুহতাসিফ বলা হতো। মীর বক্সি হচ্ছে কে? সেনা প্রধান। এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, স্টার মার্ক করবে মীর বক্সিকে। ঠিক আছে। কাজী উল কুজাত তিনি হচ্ছেন প্রধান বিচারপতি মুঘল আমল এগুলো। এবং ওয়াকিয়া নবিস তিনি হচ্ছেন গুপ্তচর। 35, মেঘালয়, মণিপুর এবং আসামের উপর দিয়ে প্রবাহিত বারাক নদী নিচের কোন রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মণিপুর। এবং বিখ্যাত বাঁধ কি রয়েছে এর উপর? টিপাই মুখ। টিপাই মুখ বাঁধ এই বারাক নদীর উপর অবস্থিত রয়েছে। 36, সংবিধানের কার্যকারিতা পর্যালোচনা করার জন্য ভারত সরকার 2000 সালে সুপ্রিম কোর্টের কোন প্রাক্তন বিচারপতির নেতৃত্বে এনসিআরডব্লিউসি অর্থাৎ ন্যাশনাল কমিশন টু রিভিউ দ্য ওয়ার্কিং অফ দ্য কনস্টিটিউশন গঠন করেছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, জাস্টিস এম এ ভেঙ্কাটাচেলিয়া। 37, ভারতীয় সংবিধানের 226 নম্বর ধারায় নিচে কোন গণতান্ত্রিক অধিকারটির উল্লেখ রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার। এটা গণতান্ত্রিক একটি অধিকার, এটার উল্লেখ রয়েছে। ওকে। অস্পৃশ্য দূরীকরণ কোথায় লেখা রয়েছে? অস্পৃশ্যতা দূরীকরণ আর্টিকেল 17। সম্পত্তির অধিকার 300A এবং মৌলিক শিক্ষার অধিকার 21A। 38 নম্বর প্রশ্ন, ভারতীয় রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতিতে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি বলতে কি বোঝায়?
সঠিক উত্তর হবে অপশন বি। ব্যাংকগুলির জন্য জরুরি অবস্থায় সরকারি সিকিউরিটিজের বিনিময়ে আরবিআই থেকে ওভারনাইট বা অতিরিক্ত ঋণ নেওয়ার একটি সুবিধাকে বলা হয় মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। 39, বায়ুমণ্ডলের উচ্চ স্তরে প্রবল বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত আঁকা বাঁকা বিশাল বায়ু প্রবাহকে ভূগোলের ভাষায় কি বলে? বায়ুমণ্ডলের উচ্চ স্তরে বা হাই অ্যালটিটিউডে প্রবল বেগে পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত আঁকা বাঁকা বিশাল বায়ু প্রবাহের ভূগোলের ভাষায় বলা হয় থাকে রসবি তরঙ্গ, ঠিক আছে, বা রসবি ওয়েভস বলা হয় থাকে। 40 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন। ভারতীয় সংবিধানের 161 নম্বর ধারা অনুযায়ী রাজ্যপালের ক্ষমা প্রদর্শনের ক্ষমতা এর আওতায় নিচের কোনটি পড়ে না? 4টি অপশন: যাবজ্জীবন কারাদণ্ড থেকে মুকুব করা, কঠোর কারাদণ্ডকে সাধারণ কারাদণ্ডে রূপান্তর করা, কোর্ট মার্শাল দ্বারা প্রদত্ত শাস্তি এবং মৃত্যুদণ্ড সম্পূর্ণ মুকুব করা, নাকি শাস্তির মেয়াদ বা পরিমাণ কমানো। কোন ক্ষমতা এই ক্ষমা প্রদর্শনের ক্ষমতার মধ্যে পড়ে না রাজ্যপালের ক্ষেত্রে 161 নম্বর ধারাতে? তো সঠিক উত্তর হবে অপশন সি, কোর্ট মার্শাল দ্বারা প্রদত্ত শাস্তি বা মৃত্যুদণ্ড সম্পূর্ণ মুকুব করা এটা রাজ্যপালের ক্ষমতার মধ্যে পড়ে না। ওকে, মৃত্যুদণ্ডের ক্ষমতা শুধুমাত্র মুকুব করতে পারে কে? রাষ্ট্রপতি, সেটা আর্টিকেল 72 অনুযায়ী সেটা করতে পারে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। খুবই হাই লেভেলের প্রশ্ন উত্তর আজকে ছিল, মডারেট টু হাই লেভেলের প্রশ্ন উত্তর। কয়েকটা প্রশ্ন খুবই টাফ ছিল। তো প্রশ্নপত্র কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং আমি এরকম ঘুরিয়ে ফিরিয়ে সেট নিয়ে আসবো ইজি, মডারেট, হাই লেভেল, যাতে তোমাদের ওভারঅল সমস্তটাই প্র্যাকটিস হয় এবং পরীক্ষাতে যেন না তোমরা মনে করো যে আমরা পারছি না। তোমরা এখন থেকে যেন প্রস্তুত হয়ে থাকো একটা হাই লেভেল প্রস্তুতির জন্য বা হাই লেভেল প্রশ্ন উত্তরের জন্য। হাই লেভেল প্রশ্ন উত্তর করে রাখলে যাই প্রশ্ন আসুক না কেন তোমরা সেখানে ভয় পাবে না এবং যে কোনো প্রশ্ন উত্তরই তোমরা করতে পারবে। আমাদের ব্যাচ কোর্স রয়েছে পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 4, যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য। বিষয়ভিত্তিক, অর্থভিত্তিক, ডেসক্রিপটিভ প্যাটার্নের এখান থেকে ক্লাস পাবে, এবং পুলিশেরও ব্যাচ কোর্স রয়েছে, এখানেও বিষয়ভিত্তিক, অর্থভিত্তিক, ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে, প্রচুর মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, ডেসক্রিপশন বক্সে বিস্তারিত রয়েছে, এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হতে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন প্রেস রাখো। ক্লাসটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত যাও ক্লাসের পিডিএফ, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, ফুল মক টেস্ট পড়ার জন্য। তো আজকের মতো এখানেই শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।